আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা নোটিফিকেশন পপআপ তৈরি করতে পারি। সো রাইট নাও আপনারা আমার ডিসপ্লেতে একটা পপআপ দেখতে পাচ্ছেন। এটা একটা নোটিফিকেশন পপআপ। আমাদের ওয়েবসাইটের ভিতরে যখন একটা ভিজিটর ভিজিট করবে তখন তার কাছে আমাদের এই পপআপটা শো হবে এবং যখন সে এই গট ইট বাটনে ক্লিক করবে তখনই একমাত্র আমাদের এই পপআপটা ক্লোজ হবে। সো এই পপআপের ভিতরে আমরা কোনো ক্লোজ বাটন রাখিনি এবং যখন আপনি এই হোভারে ক্লিক করবেন তখনও আমাদের এই পপআপটা ক্লোজ হবে না। একমাত্র গট ইট বাটনে ক্লিক করলে আমাদের এই পপআপটা ক্লোজ হবে, তারপরে আমাদের ওয়েবসাইটের ভিজিটর আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। সো এই হলো আমাদের কনসেপ্ট এবং আমরা আরেকটা কনসেপ্টও এটার ভিতরে অ্যাড করে দিব, সেটা হলো আমাদের ওয়েবসাইটের ভিতরে যখন একটা ভিজিটর আসবে তখন তার কাছে আমাদের এই পপআপটা একবারই শো হবে। যখন সে এটা গট ইটে ক্লিক করবে তখন সে যদি আমাদের এই ওয়েবসাইটটা আবার রিলোড দেয় তার কাছে আমাদের এই পপআপটা আর আসবে না। সো এটা একবারই আসবে। সো এরকম একটা কনসেপ্ট আজকে আমরা ক্রিয়েট করব। সো এরকম কনসেপ্ট ইউজ করে আপনি অনেক ধরনের পপআপ তৈরি করতে পারবেন। লাইক এজ রেস্ট্রিক্টেড পপআপ আপনি তৈরি করতে পারবেন, ব্রাউজার কুকি রিলেটেড পপআপ আপনি তৈরি করতে পারবেন, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি পপআপ তৈরি করতে পারবেন। সো কনসেপ্টটা বোঝাটা আপনাদের জন্য অনেক জরুরি। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা এরকম পপআপ ক্রিয়েট করব। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে অলরেডি টেমপ্লেটে আসি। এখান থেকে জাস্ট আমরা এই পপআপে ক্লিক করব। পপআপে ক্লিক করে আমরা নতুন একটা পপআপ ক্রিয়েট করব। সো চলেন আমরা এখান থেকে এই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখানে পপআপ চুজ করব। আমার অলরেডি চুজ করা আছে এবং এখান থেকে জাস্ট আমরা একটা পপআপের নাম দিয়ে দিব। সো আমি এখানে নোটিফিকেশন পপআপ নামের একটা টেমপ্লেট ক্রিয়েট করব। আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। সো এটা আমরা ক্লোজ করে দিই, আমরা নিজেরা ডিজাইন করব। সর্বপ্রথম আমরা যাব আমাদের পপআপের সেটিংয়ে। তো তার জন্য আমরা এই বাম কোনায় একদম কোনায় সেটিংয়ে যাব। এখান থেকে আমরা আমাদের উইথ করে দিব 1000 পিক্সেল এবং এই হাইট থাকবে ফিট টু কন্টেন্ট এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার থাকবে। আমরা এটাতে ওভারলে রাখবো এবং এখানে আমরা কোনো ক্লোজ বাটন রাখবো না। যদি ক্লোজ বাটন রাখি তাহলে আমাদের ইউজার ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের পপআপটা ক্লোজ হবে। তো তার জন্য আমরা ক্লোজ বাটনটা উঠিয়ে দিলাম এবং এন্ট্রেন্স অ্যানিমেশন থেকে জাস্ট আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম ফেড ইন এবং এখান থেকে জাস্ট আমরা 0.5 সেকেন্ড চুজ করে দিব। সো এই হলো আমাদের বেসিক সেটিং আমাদের পপআপের। সো চলেন আমরা এখন ডিজাইন করব। সো সর্বপ্রথমে আমরা আমাদের পপআপটা একটু দেখে নিই। আমাদের এখানে দুইটা কলাম আছে। সো আমি দুইটা কলাম নিব। দুইটা কলাম নিয়ে আমরা আমাদের মেন সেকশনকে, আমাদের যে মেন সেকশনটা আছে এটাকে জাস্ট ফুল উইথ করে দিব এবং কন্টেন্ট উইথ থেকে বক্স থেকে ফুল উইথ করে দিব। সো এখন আমরা জাস্ট আমাদের এই যে ফার্স্ট কলাম যেটা আছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো কলাম সিলেক্ট করে আমি স্টাইলের ভিতরে গিয়ে জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। সো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। ওকে, তো এই ইমেজটা আমরা চুজ করে দিলাম। এটা আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করলাম। এটাকে জাস্ট আমরা পজিশন করে নিই সেন্টার নো রিপিট এবং এটাকে জাস্ট আমরা কভার চুজ করলাম। তারপরে আমরা এটার ভিতরে একটা ইমেজ নিব। সো এটার ভিতরে আমি একটা ইমেজ নিয়ে নিই, যেহেতু আমাদের এই ডিজাইনের ভিতরে একটা ইমেজ আছে উপরে। সো আমরা একটা ইমেজ নিয়ে নিব। এখান থেকে আমি এই ইমেজটা চুজ করব। সো এটা চুজ করে আমি ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে জাস্ট এটা ফুল করে দিব এবং আমাদের এই যে কলামটা ছিল এই কলামে আমি সিলেক্ট করে জাস্ট অ্যাডভান্সে এসে এখানে একটা জাস্ট প্যাডিং দিয়ে দিব। সো আমি 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। এখন আমরা সেকেন্ড কলামে কাজ করব। সো প্রথমে আমরা আমাদের লোগোটা নিব। সো এখান থেকে আমি জাস্ট ইমেজ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের লোগোটা চুজ করব। লোগোটা চুজ করে দিলাম। সো এটাকে জাস্ট ফুল করে দিব। তারপর আমরা একটা হেডিং নিব। সো হেডিং নিয়ে জাস্ট আমরা এই টেক্সটটা কপি করব। সো এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা সেন্টার করব এবং এটার একটা কালার দিয়ে দিই আমি। সো এখান থেকে কালারটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করে দিই, দেখতে সুন্দর লাগবে। সো পপেন চুজ করলাম, এটা সাইজ দিলাম 30 পিক্সেল, ওয়াইড দিলাম 600 এবং এটা ট্রান্সফর্ম আপার কেস করে দিব। হয়ে গেল। তারপরে আমরা আরেকটা হেডিং ট্যাগ নিব এবং এখানে আমাদের নোটিসের যে টেক্সটগুলো ছিল এগুলো আমরা পেস্ট করব। সো আমি এগুলো নিয়ে এখানে পেস্ট করে দিলাম এবং এটা আমরা সেন্টার অথবা লেফট অ্যালাইন করে দিই, দেখতে সুন্দর লাগবে। স্টাইলের ভিতরে গিয়ে জাস্ট এটার কালার আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা টেক্সট সাইজ এবং ফন্ট চুজ করব। সো পপিন্স আমি চুজ করলাম। পপিন্স চুজ করার পরে আমি এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিই 16 পিক্সেল এবং এটার ওয়াইড দিয়ে দিলাম 400। ট্রান্সফর্ম এটা ক্যাপিটালাইজ করে দেই এবং এটা লাইন হাইট 1.6 করে দিলাম। এটার লাইন স্পেসিং, লেটার স্পেসিং যেটা ছিল এটা আমি 0.5 করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এখন আমরা আমাদের বাটনটা নিব। সো এই বাটনটার ভিতরে আমরা একটু কাজ করব। সো এই বাটনের কাজটা আমরা আগে করে নেই। সেটার জন্য আমরা এই লিঙ্কের ভিতরে আমরা এখানে ডাইনামিক টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে পপআপ চুজ করব। পপআপ চুজ করে আমরা এই পপআপে ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাকশন নামের একটা অপশন আছে। সো এটা জাস্ট আমরা ওপেন পপআপ থেকে ক্লোজ পপআপে ক্লিক করব। তারপরে আমরা এটা এভাবে রেখে দিব। আমরা এই ডোন্ট শো অ্যাগেন এটাতে ক্লিক করব না। সো এইভাবে আমরা রেখে দিব। তারপর আমরা এই বাটনটা একটু ডিজাইন করি। সো এখানে আমরা গট ইট টাইপ করে দিই। তারপরে এটাকে জাস্ট আমরা জাস্টিফাইড করে দিই এবং এটার সাইজ জাস্ট আমরা এখান থেকে মিডিয়াম করে দিই। এগুলো পুরোটাই আপনার উপর নির্ভর করে আপনি কীভাবে ডিজাইন করবেন। সো এখান থেকে আমি একটা টেক্সট কালার দিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এবং যা আছে থাকবে এভাবেই। সো এখন জাস্ট আমরা আমাদের এই কলামটা যেটা ছিল ডান সাইডের এই কলামে একটা জাস্ট প্যাডিং দিয়ে দিব। সো এখান থেকে আমি 50 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিলাম এবং এক টেক্সটের উপরে এবং নিচে একটু প্যাডিং দিয়ে দিব।
সো এখানে আমি 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, হয়ে গেল, দেখতে সুন্দর লাগবে। সো এই তো আমাদের পপআপ হয়ে গেল। এখন এটাকে জাস্ট আমরা পাবলিশ করব এবং আমাদের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। সো আমি পাবলিশে ক্লিক করলাম। এখন প্রথম কন্ডিশনে আমরা একটা অ্যাড কন্ডিশনের ভিতরে আমরা এটা পুরো এন্টায়ার সাইটের জন্য রাখবো। সো এটা আমরা এন্টায়ার সাইট চুজ করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এই পপআপটা কতক্ষণ পরে ওপেন হবে সেটা আমরা চুজ করব। তো তার জন্য আমরা অন পেজ লোডে ক্লিক করে এখান থেকে জাস্ট 1 সেকেন্ড করে দিব, 1 সেকেন্ড করে দিই। সো 1 সেকেন্ড করে দিলে আমাদের ওয়েবসাইটের ভিতরে যখন একটা ভিজিটর ভিজিট করবে তখন 1 সেকেন্ড পরে আমাদের এই পপআপটা ওপেন হবে। সো তারপরে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমরা এখানে চুজ করব আমাদের এই পপআপটা যেন একটা ইউজারের কাছে একবারই শো হয়। সো তার জন্য এই শো আপ টু এক্স টাইমস এটা চুজ করে আমরা এখান থেকে টাইমসের ভিতরে 1 করব এবং আমাদের কাউন্ট ওপেন থাকবে। সো তারপরে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেব। ওকে, তো আমাদের এই পপআপটা লাইভ হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের পেজটা রিলোড দিই। ওকে, পেজটা রিলোড দেওয়ার পরে আমাদের এখন পপআপটা ওপেন হবে ঠিক 1 সেকেন্ড পরে। এখন যদি আমি আপনাদের উপর থেকে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশন পপআপ এসে গেছে। সো এখন যদি আমরা গট ইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই পপআপটা ক্লোজ হবে। সো আমরা আরেকটা সেটিং করতে ভুলে গেছি, এই সেটিংটা আমরা করে নেই। সেটা হলো আমাদের এই পপআপের এই ওভারলেতে ক্লিক করলে আমাদের এই পপআপটা যেন ক্লোজ না হয় সেটা আমরা চুজ করব। সো তার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে জাস্ট অ্যাডভান্সে এসে আমরা প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে এটাতে জাস্ট টিক দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। জাস্ট আমরা আপডেট করে দিলাম, হয়ে গেল। ওকে, তো এখন যদি আমরা আমাদের পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবেন আমাদের এই পপআপটা কিন্তু আর আসবে না। আমরা অলরেডি একবার গট ইট বাটনে ক্লিক করে ফেলেছি, তো তার জন্য আমাদের এই পপআপটা আর ওপেন হবে না। তো আমি একটু কনফার্ম হওয়ার জন্য আমরা এই লিঙ্কটা কপি করে নিউ ইনকংগ্রেটিভ মোডে এটা ওপেন করব। সো আমি এটা জাস্ট পেস্ট করে এটা আমরা ওপেন করে দেখি আমাদের পপআপটা কিন্তু ঠিক আছে কিনা। ওকে, তো আমাদের এই পপআপটা চলে এসেছে। এখন জাস্ট আমরা গট ইট বাটনে ক্লিক করলাম। আমরা এখন রিলোড দিয়ে দেখি আমাদের এই পপআপটা কি আর আসে কিনা। এই তো হয়ে গেছে, আমাদের এই পপআপটা আর আসছে না কারণ আমরা অলরেডি একবার ক্লিক করে ফেলেছি। সো এই ছিল আমাদের আজকের পপআপের ভিডিও। আশা করি আপনারা পুরো কনসেপ্টটা একদম বুঝতে পেরেছেন। এই কনসেপ্ট ইউজ করে আপনি অনেক ধরনের পপআপ ডিজাইন করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।